ডিয়ার QMS লার্নার্স, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আপনি কিভাবে আপনার অর্গানাইজেশনের ডকুমেন্টগুলো কন্ট্রোল করবেন। মূলত এই ডকুমেন্টেশনটা কন্ট্রোল করা হয় ওই অর্গানাইজেশনের যে কোয়ালিটি পলিসি আছে, কোয়ালিটি ম্যানুয়াল আছে, ওই কোয়ালিটি ম্যানুয়াল বা QMS এর যে একটা ম্যানুয়াল থাকে, সেই কোয়ালিটি ও QMS ম্যানুয়ালের মধ্যে এই অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত যতগুলা ফর্ম আছে, প্রত্যেকটা ফর্মের যে সিরিয়াল নাম্বার এটা ওইখানে ইন্ডেক্স করা থাকে। আমি আবার বলছি যে প্রত্যেকটা অর্গানাইজেশনের যে কোয়ালিটি ম্যানুয়াল বা QMS ম্যানুয়াল থাকে, সেই কোয়ালিটি বা QMS ম্যানুয়ালের মধ্যে অর্গানাইজেশনের প্রত্যেকটা ডকুমেন্টারি আপনার যে সিরিয়াল নাম্বার ইন্ডেক্সের মধ্যে ওই সিরিয়াল নাম্বার দেওয়া থাকে এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রত্যেকটা ডকুমেন্টকে ইন্ডিকেট করা হয়। সেক্ষেত্রে ধরেন কোয়ালিটি ইন্সপেক্টর ফাইনাল ইন্সপেকশনের জন্য একটা সিরিয়াল নাম্বার একটা ডকুমেন্ট আছে, প্রি ফাইনালের জন্য একটা, এয়ারলাইনের জন্য একটা, টেস্টিংয়ের জন্য আলাদা, এরকম প্রত্যেকটা সেশন ভিজিট আলাদা আলাদা ডকুমেন্ট থাকে। এবং বায়ার বা কাস্টমার বা ক্লায়েন্ট যখন আপনার ফ্যাক্টরিতে আসে তখন তাদেরকে যদি একটু কোনো একটা রিপোর্ট রিপ্রেজেন্ট করা হয়, তাহলে অবশ্যই সেই রিপোর্টটা সিরিয়াল নাম্বারটা কত এটা অবশ্যই মেনশন করতে হয় এবং সেই সিরিয়াল নাম্বারটা দেখে এবং সিরিয়াল নাম্বার দেখার পর ভিত্তি করে মূলত একটা ভ্যালু দেয়। যদি আপনি কোনো কাস্টমারকে একটা রিপোর্ট শো করলেন, সেই রিপোর্টের মধ্যে কোনো সিরিয়াল নাম্বার নাই, তাহলে এই রিপোর্টে কোনো ভ্যালু নাই। আর যদি সিরিয়াল নাম্বার থাকে এবং সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী যদি তাকে কোয়ালিটি বা QMS ম্যানুয়ালে পাওয়া যায়, তখন সেটা একটা ভ্যালুয়েবল হয়। কারণ হচ্ছে এই প্রত্যেকটা ডকুমেন্টেশন বা প্রত্যেকটা রিপোর্টেই কোয়ালিটি ম্যানুয়াল বা QMS ম্যানুয়ালে ইন্ডেক্সে থাকে তাদের সিরিয়াল নাম্বারগুলা, মানে এটা দ্বারা প্রভাবিত হয় যে এটা তারা কন্ট্রোল করে বা এটা তাদের অথরাইজেশন অন্তর্ভুক্ত। এবং কোনো যে কেউ চাইলে সেই ডকুমেন্ট বা রিপোর্টটাকে এডিট করতে পারবে না, এটা টোটালি অথরাইজেশন পারমিশন লাগবে এবং অথরাইটি থাকবে QMS যারা কাজ করে, QMS হেড, তারা মূলত এটা অথরাইজেশনের অধিকার রাখে এবং সেটা এডিট করার মাধ্যমে তারপর তারা CEO তাদের সাইন লাগে, অ্যাপ্রুভ সাইন, CEO এবং তাদের টপ ম্যানেজমেন্ট আছে তাদের সাইন নিয়ে মূলত এটা ডকুমেন্ট তারা এডিট করতে পারবে। আদারের সবগুলো ডকুমেন্টে তাদের কন্ট্রোল করতে হবে, তাদের যে ম্যানুয়াল আছে সেই ম্যানুয়ালে যেরকম ইন্ডেক্স থাকে সেই অনুযায়ী তার ডকুমেন্টগুলো কন্ট্রোল করবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে কীভাবে একটা অর্গানাইজেশনের ডকুমেন্টগুলো কন্ট্রোল করবেন। থ্যাংকস।